তো হ্যালো মাই ডিয়ার বন্ধুরা, সকলকে জানাই গুড মর্নিং। তো সুইট পিঙ্কি ফ্যামিলি চ্যানেলের আর একটা ছোটোখাটো মিনি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তোমাদের আজকে একটা ইনফরমেশন দিতে আসলাম। সেটা হচ্ছে আগে একটা ইউটিউবের রুলস ছিল, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইব আর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তবেই তোমার চ্যানেল মনিটাইজেশন অন হবে। কিন্তু এখন কিন্তু সেই সিস্টেমটা আর নেই। এখন মাত্র 500 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেই কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজেশন অন হয়ে যাবে। তো অনেকেরই ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাটা আজকে আমি ভাঙাতে আসলাম তোমাদের মাঝে। তো অনেকের ভুল ধারণা কি আছে, অনেক বেশি লাইভ করব, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা লাইভ করব, লাইভে যত মানুষ আসবে যতক্ষণ থাকবে, ওই যে মানুষগুলো আছে তারা যতক্ষণ থাকছে সেই ওয়াচ টাইমটা আমাদের মনিটাইজেশন অন করার জন্য যে ওয়াচ টাইমের দরকার 3000 ঘন্টা ওয়াচ টাইম সেখানে কাউন্ট হবে। এটা কিন্তু একদমই ভুল বন্ধুরা। মনিটাইজেশন অন করার জন্য কিন্তু লাইভে বসে থাকাকালীন যে ওয়াচ টাইমটা পাওয়া যায় সেটা কিন্তু মনিটাইজেশন অন করার যে ওয়াচ টাইমটা আমাদের দরকার সেটাই কিন্তু যুক্ত হয় না। তো কিভাবে যুক্ত হয় সেটাও বলে দিচ্ছি তোমাদেরকে। সেটা যুক্ত হয় বন্ধুরা, তোমরা যদি বড় ব্লগ ভিডিও ছাড়ো, সেই ব্লগ ভিডিওর যে ওয়াচ টাইম পাওয়া যায়, যত মানুষ তোমার ব্লগ ভিডিও দেখবে সেই ব্লগ ভিডিওর যে ওয়াচ টাইমটি পাওয়া যাবে সেই ওয়াচ টাইমটা কিন্তু সেখানে যুক্ত হয়ে যাবে, মানে মনিটাইজেশন অন করার সেই ওয়াচ টাইমে যুক্ত হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে, তোমরা যে লাইভ ভিডিওটা করছো, লাইভ ভিডিওটা আপলোড করার পরে তোমাদের লাইভ ভিডিওটা যদি কেউ দেখে তোমাদের চ্যানেলে গিয়ে ফুল, তাহলে সেই যে ওয়াচ টাইমটা যুক্ত হচ্ছে সেই ওয়াচ টাইমটা কিন্তু ওখানে যুক্ত হয়ে যাবে। তো আমি ক্লিয়ারভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। আর 3 নম্বর হচ্ছে বন্ধুরা, অনেকেই ভাবছো শর্ট ভিডিওর ওয়াচ টাইম হয়তো ওখানে যুক্ত হয়, না, এটাও কিন্তু ভুল। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু ওখানে যুক্ত হয় না। আমি অনেক দাদা ভাইদের ভিডিও দেখেছি, এবং যদি শর্ট ভিডিও আর লাইভ ভিডিওর ওয়াচ টাইম যদি বাড়তো আর ওখানে যদি যুক্ত হতো, তাহলে কিন্তু এতদিনে আমার চ্যানেলটি, মানে এই তোমাদের সুইট পিঙ্কি দিদিভাইয়ের চ্যানেলটিও কিন্তু মনিটাইজেশন অন হয়ে যেত। তো তোমরা হয়তো জানো না, আমার চ্যানেল অবস্থা এখন খুবই খারাপ চলছে। তো চাই শুধু তোমাদের একটু সাপোর্ট। তো তোমরা একটু যদি দিদিভাইকে সাপোর্ট করো, দিদিভাই বলো, বোন বলো, যাই বলো না কেন, তো যদি একটু আমাকে সাপোর্ট করো, আমার বড় ভিডিওগুলো যদি একটু বেশি করে দেখো, তাহলে কিন্তু আমার মনিটাইজেশনটা অন হতে আর বেশি দেরি হবে না। এবছরেই মনিটাইজেশনটা অন হয়ে যাবে। তো যেহেতু ইউটিউব কোম্পানি এখন হাফ মনিটাইজেশন অন করে দিচ্ছে, তো আমার কিন্তু হাফ মনিটাইজেশন অন হয়ে যাবে বন্ধুরা। তো কি তোমরা সকলে আমার পাশে থাকবে? তো দেখো আমার মনিটাইজেশন অন হতে আর কত বাকি। তো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের অবস্থা। তো তোমরা দেখতেই পাচ্ছ এখনও কতটা বাকি আমার হাফ মনিটাইজেশন অন হওয়ার জন্য। তো প্লিজ একটু বন্ধুরা একটু হেল্প করো প্লিজ। বড় ভিডিওগুলো দেখো আর লাইভ ভিডিওগুলো আপলোড হওয়ার পরে সেই ভিডিওগুলো দেখো, আর তাতে গিয়ে লাইক কমেন্ট করো। তো চলো, এটুকু বলার জন্যই আসলাম, এটুকু আপডেট দেওয়ার জন্যই আসলাম। তো সকলে একটু আমার বড় ভিডিওগুলো দেখো আর আমার ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে যাও, কারণ হাতে আর 3টি মাস সময় আছে। 3টি মাসের মধ্যে যদি ওয়াচ টাইম 3000 ঘন্টা কমপ্লিট না হয়, তাহলে কিন্তু সামনের বছর মানে 2026 থেকে আমাকে আবার 0 থেকে স্টার্ট করতে হবে। তো চলো, সবাই লেগে পড়ো সাপোর্টে। তো চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করে আজকের এই ব্লগটা তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলে আসলাম। আর যারা এতদিন ভুল ভাবছিলে, তারাও ব্লগটি দেখে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। তো বুঝে গেছো, যারা বুঝে গেছো, একটা কথা আছে, সমাজদারোं के लिए ইশারাই কাফি হতা है। তো যদি বুঝে যাও কথাটা, তাহলে আমাকেও একটু হেল্প করো নিজেদের চ্যানেলটাকেও মনিটাইজেশন অন করার জন্য।
রেডি হয়ে যাও। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও।